হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো যেহেতু ঈদ একেবারে চলে এসেছে, ভাবলাম যে ঈদের জন্য কয়েকটা জিনিসপত্র কিনে নিই। যেহেতু ঈদের আইটেমের জন্য আমার টুকিটাকি একটু বাদাম-টাদামের প্রয়োজন হবে। তারপরে হচ্ছে কি, কি বানাবো এগুলা এখনও আসলে প্ল্যান করতে পারি নাই। চিন্তা করতেছি যে কি করা যায়, কি করলে ভালো হবে। তো সবাইকে ঈদের অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। কারণ যেহেতু আজকে অলরেডি ঈদ হয়ে গিয়েছে। ভিডিওটা হচ্ছে আমার ২ দিন আগের ভিডিও। আজকে শেয়ার করছি যেহেতু ঈদের ঝামেলায় ছিলাম। তো সবার ঈদ কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আমার এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে। তো আমি এসেছি হচ্ছে স্বপ্নতে। এখান থেকে হচ্ছে আমি টুকিটাকি জিনিসপত্র কিনবো। আমার কিছু মশলাপাতিও লাগবে। সব মিলাই হচ্ছে আমি মুদির দোকান থেকেও নিয়েছি, আবার এখানেও নিতে আসলাম। কারণ সবকিছু আসলে অনেক সময় মুদির দোকানে পাওয়া যায় না। এখান থেকেও কিছু দেখে, দেখে নিয়ে যাব। দেখতে দেখতে পুরো একটা মাস যে কিভাবে কেটে গেল, কিভাবে পার হয়ে গেল আসলে টেরই পাওয়া যায়নি। এইবারে রমজানটা মনে হচ্ছে অনেক বেশি দ্রুত চলে গিয়েছে। আসলে দিন যত বেশি দ্রুত চলে যাচ্ছে মনে হচ্ছে হায়াত তত বেশি কমে আসছে। মানে মনে হচ্ছে আমাদের বয়স শেষ এরকম লাগছিল। তো মিহি বলল যে মিহির জন্য ডিউ নিতে, ওর জন্য হচ্ছে একটা ডিউ কিনলাম। তারপরে হচ্ছে টুকিটাকি যেগুলো প্রয়োজন সেগুলা নিচ্ছি। তো এরপরে হচ্ছে সন্ধ্যার পর আবার একটু বেরও হতে হবে। তো এখানে দেখছি যে রাঁধুনি ফালুদা মিক্স পাওয়া যাচ্ছে। ভাবলাম এখান থেকে একটা নিয়ে বানাই দেখব। আমি আসলে রেডিমেড এর আগে কখনো বানাইনি। আর রেডিমেডগুলো কীরকম হয় সেটা আমি জানিও না। এখানে তো সব কিছু লিখাই থাকে। তো ওটা পরে পরে বানাই ফেলবো ওটা চিন্তা করেছি। আর অনেক দিন ধরে মিষ্টির আইটেম, তারপরে হচ্ছে কেকের আইটেম করা হয় না। তো এবারে চিন্তা করেছি ঈদের ঈদের জন্য আমি হচ্ছে মিষ্টি প্লাস হচ্ছে কেকের আইটেম তো রাখবই। কারণ যেহেতু অনেক দিন করা হচ্ছে না, আর দেখা যায় কি আমার হাতের মিষ্টি, আমার হাতের কেক কিন্তু সবাই খেতে পছন্দ করে। আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো এরপরে হচ্ছে মিহি কয়েকদিন ধরে ডোনাট খেতে চাচ্ছিল। আমি আসলে বিজনেসের ঝামেলার কারণে একদমই সময় পাইনি। অন্যান্য বারের চাইতে এবারে একটু ঝামেলায় ছিলাম, কারণ যেহেতু আগের বারের চাইতে বিজনেস এখন এই বছর একটু বেড়েছে বা একটু চাপ বেড়েছে। যার কারণে কিন্তু এইবারে রমজানে কিন্তু আমি খুব একটা বেশি কিছু বানাতে পারিনি। আগের বার রমজানে দেখা গিয়েছে আমি কিছু না কিছু বানিয়েছি এরকম। মানে এমন কোনো দিন যায়নি যে আমি কিছু বানাইনি। এরকম খুব কমই হয়েছে। তবে এবারে মানে তেমন একটা বানাইনি বললেই চলে। তো মিহি আসলে রমজানের আগে থেকে ডোনাট খেতে চাচ্ছিল। আমি আসলে সময় পাইনি। তো ভাবলাম যে আজকে একটু ফ্রি ছিলাম, যেহেতু আমার বিজনেসটা ২-৩ দিন আগে একটু অফ হয়ে গিয়েছে। অফ হয়েছে বলতে কুরিয়ার অফ হওয়ার কারণে বিজনেসও ক্লোজ আমাদের। ঈদের ২ দিন পর থেকে আবার শুরু হবে। তাই ভাবলাম যে যখনই ফ্রি থাকি আসলে তখনই বাচ্চাদের জন্য এটা সেটা বানানো শুরু করে দিই। আসলে বাচ্চাদের জন্য বানাতেও ভালো লাগে। তো এখন হচ্ছে আমি ডোনাটগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভেজে নেব। তো তেলটা গরম হয়েছে কিনা ছোট্ট একটা দিয়ে দেখছি যে খুব একটা বেশি গরম হয়নি। তেলটা আরেকটু গরম হতে হবে। আমি উপর দিক দিয়ে একটু হাত দিয়ে দেখছিলাম যে তাপটা আসে কিনা। তো এখন মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডোনাটগুলো ভেজে নেব। তো এবারে রমজানগুলোতে আসলে খুব একটা বেশি স্পেশাল খাবার-দাবার হয়নি। মানে পুরো ৩০ রমজানে চিড়া, তারপরে হচ্ছে পেঁয়াজু বা নরমাল খাবার-দাবার হয়েছে। কারণ যেহেতু অনেক বেশি অতিরিক্ত গরমে দেখা যায় কি খুব একটা বেশি খাওয়াও যায় না। স্বাস্থ্যর দিক দিয়ে তো একটু নজর রাখতে হবে। তেলে ভাজা পোড়াও কিন্তু খুব একটা কম খেয়েছি, কারণ অ্যাসিডিটির সমস্যা হয়, স্বাস্থ্য বেড়ে যায়। সব মিলাই কিন্তু মানে চিন্তা ভাবনা করে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো হবে, যেগুলো কিন্তু ঠান্ডা জাতীয় এই টাইপের খাবারগুলো খেয়েছি। তো যেহেতু বাচ্চা আবদার করেছে ডোনাট, এমনিতে মিহি মিনহা দুজনে পছন্দ করে। ওদেরকে যদি মানে বানিয়ে যদি টেবিলে রাখা হয় ওরা দেখা যায় কি নিয়ে খায়। এরপরে হচ্ছে চকলেট গানাশ দিয়েও করব ওদের জন্য। অর্ধেক হচ্ছে গানাশ দিয়ে করব, বাকি অর্ধেক হচ্ছে এমনিতেই থাকবে। তো কার কি কেমন কেটেছে, কেমন গেল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ২ দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে। মনে হয়েছিল যে মানে ঈদের দিনও বৃষ্টি হবে, ঈদের দিন ভালো লাগবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন কিন্তু বৃষ্টি হয়নি। মানে একদম মানে রোদ ওয়েদারে গিয়েছে, অনেক ভালো লেগেছে। গরম থাকলেও কিন্তু রোদ থাকলে ভালোই লাগে।
বৃষ্টি কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। তারপরেও বৃষ্টি ঈদের দিন বৃষ্টি হলে তেমন একটা ভালো লাগে না। মনটা কেমন যেন খারাপ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। আর মেঘলা, মেঘলা ওয়েদার হলে তো আরও বেশি মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর এবারে যেহেতু সিটিতে ঈদ করা হয়েছে সব মিলিয়ে আ ঘরের মধ্যে নিজের মতো করে মানে সবকিছু বানিয়েছি, করেছি, ভালোই লেগেছে। আর গ্রামের ঈদগুলো আসলে অনেক বেশি মিস করি। সে কারণে হচ্ছে একটু খারাপও লেগেছে। আর এবারে আমার দাদিও অনেক অসুস্থ, আমার শাশুড়িও অসুস্থ। আম সকাল থেকে ওগুলা নিয়েও একটু টেনশনে ছিলাম। আর ভালোও লাগেনি। আমার দাদি একটু বেশি অসুস্থ, মানে অনেক বেশি নরম হয়ে গিয়েছে। আমার দাদির জন্য আপনারা সবাই দোয়া করবেন। মানে ১ সপ্তাহ ধরে উনি কোনো ভাত খেতে পারছেন না। মানে তরল জাতীয় খাবার উনাকে দেওয়া হচ্ছে। আর হচ্ছে বিছানা থেকে উঠতে পারছে না। আ অনেক বেশি নরম হয়ে গিয়েছে। মানে সবাই দোয়া করবেন। আসলে দাদির কথা চিন্তা করতেই খারাপ লাগছিল সকাল থেকে। আ আজকে ঈদের দিন। তো যাই হোক মানুষের হায়াত মতের কিন্তু বিশ্বাস নেই। সবাই দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডোনাট সবগুলো ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে আজকে লেবুর শরবত করা হয়েছে। পুরো রমজানে দেখা গিয়েছে মানে ট্যাং আর হচ্ছে ম্যাঙ্গো, আ তারপরে হচ্ছে অরেঞ্জ এগুলাই খাওয়া হয়েছে। লেবুর শরবত তেমন একটা খাওয়া হয়নি। তো আজকে ইফতারে হচ্ছে চিড়া, ডোনাট তারপরে হচ্ছে পেঁয়াজু, আ বুট এগুলাই নরমাল যেগুলা থাকে সেগুলাই। তো ঈদের মানে একদম তো কালকে ঈদ, একদম আজকে হচ্ছে চাঁদ রাত। আ তো আজকে একটু বের হলাম কারণ একটু কাজ ছিল। আজকে চাঁদ রাতেও দেখলাম কি প্রচুর পরিমাণে জ্যাম। রোডে, মার্কেটে সবখানে এত বেশি ভিড়। তো আমি এসেছি হচ্ছে সেন্টার প্লাজারে। এখান থেকে হচ্ছে আমি একজোড়া জুতা কিনবো। এখানে জুতাগুলা কেমন হয় দেখবো, একজনকে গিফট করব। সেই কারণে জুতা দেখছিলাম। আ তো এখানে এসে দেখি যে মানে আমার কাছে এই জায়গাতে আসলে অনেক বেশি ভালো লাগে। আ এ এ এটাতে মনে হয় যেন মানে পুরো বাংলাদেশ না, এটা অন্য একটা কান্ট্রি এরকম লাগে। সব ভিআইপি সবকিছু থাকে। আম শপিং মল এটা সেটা অনেক বেশি ভালো এটা এই জায়গাটা। জিসির মোড়টা অনেক বেশি মানে পপুলার একটা জায়গা চট্টগ্রামের মধ্যে। আর চট্টগ্রাম সিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে নিজের বলে কথা না। আমার কাছে মনে হয় কি যারা বাহিরের জেলা থেকে চট্টগ্রামে আছে, তারাও কিন্তু বলবে চট্টগ্রাম সিটি কিন্তু আ অন্যান্য সিটি থেকে কিংবা ঢাকা সিটি থেকে অনেকটা মানে সুন্দর। মানে ঢাকা সিটি তো অবশ্যই সুন্দর। তবে হচ্ছে জ্যামের দিক দিয়ে আরকি অনেকটা কম আছে। রিল্যাক্স থাকা যায় আরকি। এটা আরকি। তো এমনিতে এখন চট্টগ্রামেও কিন্তু জ্যাম বেড়ে গিয়েছে প্রচুর। তো আমরা সেন্টার প্লাজার ওখানে খুব একটা বেশি ভালো জুতা পাইনি। এরপরে এসেছি হচ্ছে আমরা মিমিতে। মিমিতে হচ্ছে নরিনের জন্য আমরা ঝুমকা দেখবো। ঝুমকাগুলো দেখছিলাম। এরপরে আফমিতেও আমরা এসেছি। আফমিতে হচ্ছে নিচতলায় একটা জুয়েলারির দোকান আছে। এখান থেকে হচ্ছে ঝুমকা নিবো নরিনের জন্য। আর আমরা জুতা নিবো হচ্ছে আফমি থেকে। এখানে হচ্ছে আমি এক জোড়া জুতা দেখেছিলাম। ওই জুতাগুলোই নিবো। কারণ ওখানে আমার ভালো লাগেনি। তো এখানে আসলে অনেক বেশি দাম, মানে একেকটা রিং, কানের দুল হচ্ছে ৳২,০০০, ৳২,২০০, ৳১,৮০০ এরকম। এর নিচে তো আসলে কোনো দুলই নেই। এরকম অবস্থা। মানে টাকার কোনো মূল্য নেই। মানে ৳১,৮০০, ৳২,২০০ যদি কানের দুল হয়, একটা ড্রেসের দামই ৳১,৮০০, ৳১,২০০ দিয়ে কিন্তু ভালো কানের দুল কিংবা পাওয়া যায়। তো যাই হোক এরপরে দেখতে পাচ্ছেন চাঁদ রাতেও কিন্তু প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর মানুষের ভিড়। তারপরে হচ্ছে মানুষজন মার্কেটে থাকলে আসলে ভালোই লাগে। ঈদ একটা ফিল হয়। এই তো এরপরে হচ্ছে জুতা যেখানে দেখেছিলাম, একবার এসেছিলাম মেরিনের জুতা দেখতে। তো এই দোকানে হচ্ছে আমার কাছে এই জুতাগুলো ভালো লেগেছিল। ভাবলাম এগুলা নিয়ে ফেলি। তো এখানে হচ্ছে টোটাল ৩ টা কালার, হালকা বেবি পিঙ্ক কালার, একটু হালকা কালারের মধ্যে, আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আমি হচ্ছে ব্ল্যাক কালারটা নিবো। ওটা আমার কাছে ভালো লেগেছে। তাই আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়েছি। আর বাকি জুতাগুলো মোটামুটি সুন্দর ছিল সবগুলোই। তো আমি হচ্ছে এটা নিয়েছি, একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা ব্ল্যাকটা কিন্তু ৩ টা কালারের চাইতে কিন্তু ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর। একটা জরি একটা শাইনিং ছিল। ওটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল জুতার মধ্যে। আর বাকি ২ টা কালারও কিন্তু সুন্দর, খারাপ না।
তো এরপরে হচ্ছে আমরা শপিং-টপিং করে তারপরে কানের দুল-টুল নিয়ে আবার চলে যাব বাসায়। কারণ হচ্ছে বাসায় কাজ আছে। যেহেতু ঈদে অনেক কাজকর্ম থাকে, সব মিলিয়ে কিন্তু ঝামেলার মধ্যে থাকতে হয়। তো আমি এখন বাসার দিকে গিয়ে তারপরে কাজকর্ম শুরু করে দিব। তো এরপরে হচ্ছে মেরিনে হচ্ছে একটা ব্রেসলেট নিয়েছিল। আসলে টুকিটাকি অনেক কাজ নিয়ে বের হওয়া হয়। এগুলা করতে, করতে অনেকটা বেশি টাইম চলে যায়। তো মেরিনের ব্রেসলেটটা হচ্ছে একটু বড় হয়েছে। তো এটা হচ্ছে আবার কাটাতে আসলাম। এটা কাটানোর পরে হচ্ছে বাসার দিকে চলে যাব। মানে এটার পরে আর কোনো কাজ নেই। এটাই হচ্ছে সর্বশেষ কাজ। ড্রেসের সাথে পরার জন্য হচ্ছে কয়েকদিন আগে নিয়েছিল। তো বাসায় গিয়ে দেখার পরে দেখে যে এটা অনেকটা বেশি ঢিলা। তাই এটা ছোট করাচ্ছে। এই কানের দুলগুলো অনেক বেশি সুন্দর। অনেক ভালো লেগেছে। আ আমরা তো আসলে হিজাব পরি। হিজাব পরাতে কিন্তু কানের দুল পরা হয় না। তো এমনিতে এর আগে বিয়ের আগে কিন্তু অনেক সুন্দর, সুন্দর কানের দুল পরা হতো, অনেক ভালো লাগতো। এখন সেই দিনগুলো কিন্তু মিস করি। ডিফারেন্ট, ডিফারেন্ট কিন্তু অনেক কানের দুলের কালেকশন থাকতো। তো এই যে কাটানোর পরে হাতের ব্রেসলেটটা কিন্তু এখন একদম ফিটিং হয়ে গিয়েছে। দেখতেও ভালো লাগছে। তো এরপরে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে ফুফি বলছিল যে বিন হামিদ থেকে ড্রেস কিনবে। তো এসে ফুফি ড্রেস দেখছিল। এই ব্ল্যাক কালারের এই ড্রেসটা পছন্দ করেছে। ব্ল্যাক কালারের বিন হামিদের ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। ভিডিওতে কেমন লাগছে জানি না। তবে বাস্তবে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি সুন্দর। তো নরিন যেটা নিয়েছে সেটাও দেখছিল আর ব্ল্যাক এটা দেখছিল। ২ টা থেকে যেকোনো একটা নিবে। তো ২ টাই ওপেন করে দেখছিল। ফুফি গায়ের সাথে লাগিয়ে দেখছিল। তো ফুফি চিন্তা করলো যেহেতু নরিন নিয়েছে তাহলে আমি ব্ল্যাকটাই নেই। তো এই ব্ল্যাকটা হচ্ছে ফুফি নিয়েছে। কারণ বলছিল বিন হামিদের ড্রেসগুলো আসলে দেখতেও অনেকটা সুন্দর লাক্সারি আর প্রাইসের দিক দিয়েও কিন্তু অনেকটা কম আছে। তো এখান থেকে হচ্ছে সবাই নিয়েছে, ভাবিও একটা নিয়েছে, তারপরে ফুফি আমরা সবাই নিয়েছি এখান থেকে একটা, একটা করে। তো নরিনের এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস। এটা সেলাই করলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। যেমন কালার সুন্দর তেমন হচ্ছে এই ড্রেসের কাজগুলো সুন্দর। তো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন। মেবি ১ পিস কি ২ পিস মনে হয় এখনো এভেইলেবল আছে। তো এগুলা কিন্তু আবারও রিস্টক করা হয়েছে। এর আগে সবগুলোই কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছিল। তো এগুলা কিন্তু আবার ঈদের আগের দিন শুধুমাত্র রিস্টক করা হয়েছে। আপনারা চাইলে বিন হামিদের ড্রেসগুলো নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমার একটা পরিচিত আন্টি আমাদের বিল্ডিংয়েই থাকে। তো উনি হচ্ছে উনার মেয়ের জন্য একটা দেখছিল, ক্যাটালগ দেখছিল। উনি কিন্তু আমার কাছ থেকে তাওয়াক্কালেরও নিয়েছে। উনি সবসময় আমার কাছ থেকে ড্রেস নেয়। তো এরপরে হচ্ছে ক্যাটালগ দেখছিল। তো এখান থেকে হচ্ছে পার্পল কালার যেটা, এইটা হচ্ছে ভাবি নিবে বলছে। ভাবির জন্য ভাবি এখনো এসে দেখেনি। এসে দেখার পরে তারপরে নিবে। তো ফুফি অন্যান্য ড্রেসগুলো দেখছিল কোনটা ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।